ধরনের বাণিজ্য বন্ধ করল তুরস্ক। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন। এতে তিনি অভিযোগ করেছেন, বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করেছেন। তিনি এক্সে লিখেছেন, স্বৈরশাসক এমন ব্যবহার করে থাকে। তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে অপেক্ষা করেছেন তিনি। তুরস্কের বাণিজ্য বন্ধ করে দেওয়ায় বিকল্প হিসেবে অন্য দেশগুলো থেকে পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারিভাবে প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এক্সে এ ব্যাপারে লিখেছেন, তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজে বের করতে আমি ইসরায়েলের IMF এর মহাপরিচালককে সংশ্লিষ্ট পার্টির সঙ্গে তাৎক্ষণিকভাবে কাজ শুরুর নির্দেশনা দিয়েছি। এছাড়া তাকে স্থানীয় উৎপাদন এবং অন্যান্য দেশ থেকে পণ্য আমদানির জন্য বলেছি। ইসরায়েল শক্তিশালী ও ভয়ঙ্কর অর্থনীতিতে আবির্ভূত হবে একদিন। তারা হারবে এবং আমরা জিতব, এমনটাই বলে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী অনেকটা গর্ব করেই। গতকাল বুধবার লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়ার পর এর একদিন পরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিল তুরস্ক। এখন দেখুন, তুরস্ক যদিও গাজা ইস্যু কেন্দ্র করে ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করলেও এটি কিন্তু ইসরায়েলের একটা বড় মাথা ব্যথার কারণ। ইসরায়েল তার জ্বালানি সহ সামরিক ক্ষেত্রে বহু সংখ্যক পণ্য আমদানি করত এই তুরস্কের মাধ্যমে। তবে এখন তুরস্ক সেটা বন্ধ করে দেওয়ায় অনেকটাই চাপের মুখে ইসরায়েল। যদিও গাজা ইস্যু কেন্দ্র করে ইরানের যে ভূমিকা সেটি কিন্তু সর্বোচ্চ। কারণ এই যে আজকে হামাস, হুতি বিদ্রোহীরা, সিরিয়ার মিলিশিয়া বাহিনী, ইরাকের ভিতর প্রক্সি বাহিনী, যারা একের পর এক হামলা ইসরায়েল সহ আমেরিকা ও পশ্চিমার বিভিন্ন দেশের বিরুদ্ধে হামলা করেই যাচ্ছে, তাদের চোখে চোখ রাঙাচ্ছে, এটির মূলেই কিন্তু ইরান। আজকে দেখুন, আরব বিশ্বের বড় গাধার বাচ্চারা যখন ভোগ বিলাসিতায় ব্যস্ত, সেখানে ইরান তারা বিভিন্ন ধরনের প্রযুক্তি, বিভিন্ন ধরনের সামরিক ও অর্থনৈতিকভাবে আস্তে আস্তে নিজেকে এতটাই উপরে নিয়ে গেছে, বিশ্বের সুপার পাওয়ার ক্ষেত্র আমেরিকা সহ পশ্চিমার বড় বড় দাদারা চোখ তুলেই তাকাতে পারে না ভয়ে। আর বর্তমানে যদি দেখেন সৌদি আরবের কাজ, তাহলে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। গোটা পৃথিবী যখন গাজার ভিতর যে অমানবিক অত্যাচার করছে সেটার বিরুদ্ধে বয়কট সহ রাস্তায় নামছে, নিজের জীবন বাঁচিয়ে রেখে নামছে, সেখানে সৌদি আরব সে ইসরায়েলকে বাঁচানোর জন্য নিজ দেশের নাগরিকদের কারাগারে বন্দী করছে। ইসরায়েল বিরোধী পোস্ট করলে গ্রেপ্তার করছে সৌদি সরকার। ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রয়েছেন একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তা। তার কোম্পানিটি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রকল্পের সঙ্গে কাজ করে। নাম গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে, ওই কর্মকর্তা গাজায় চলমান হামাস ও ইসরায়েলি যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেছিলেন। আরেকজন গ্রেপ্তার করা হয়েছে আমেরিকার মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের জন্য। বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ ইসরায়েল ও মার্কিন কোম্পানির বয়কটের আহ্বান জানাচ্ছে। এই বয়কটের জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। ব্লুমবার্গে সৌদি সরকারের একটি সূত্র জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে সৌদিতে ইরানপন্থী একটি প্রভাবের বিস্তার ঘটতে পারে। আর এই আশঙ্কা থেকে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি স্পষ্ট করেনি ব্লুমবার্গ। দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে জানা গেল, ইসরায়েল বিরোধীদের উপর গ্রেপ্তারের মতো কঠোর অবস্থা নিচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর মুসলিম দেশ সৌদি আরব। তো বন্ধুরা, একটি প্রভাবশালী মুসলিম দেশ যখন অসহায় ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইসরায়েলের সাথে সকল ধরনের বাণিজ্যক্রম বন্ধ করছে, সেখানে মুসলিমদের কথিত অভিভাবক সৌদি আরব মুসলিমদের শত্রুকে বাঁচানোর জন্য নিজ দেশের ভিতর নিজ নাগরিকদের বন্দী করছে। তো বন্ধুরা, আপনাদের এই সম্পর্কে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর হ্যাঁ, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।